সবাইকে স্বাগতম। আর আপনি দেখছেন বাংলা কোড একাডেমি। আজ আমরা শিখব কার্সার এআই, একটি এআই প্রথম কোড এডিটর যেটি ইতিমধ্যেই অনেক ডেভেলপারদের খুবই প্রিয় টুল হয়ে উঠেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কার্সার এআই এর কাজ, ইনস্টলেশন, ব্যবহার এবং কিছু সিনিয়র লেভেলের টিপস। কার্সার এআই শেখার জন্য বেশি কিছু দরকার হয় না। আপনি যদি কোনো ভিএস কোড এডিটর বা অন্য যে কোনো এডিটরের কাজ করে থাকেন এবং অল্প স্বল্প আপনার যদি কোডিং নলেজ থেকে থাকে, তো খুব সহজেই আমরা এই ভিডিও থেকে কার্সার এআই কীভাবে কাজ করে সেটা শিখতে পারি। তো প্রথমে আমরা যদি এখন দেখি যে কার্সার এআইটা কী। কার্সার এআইটা an AI fast code editor built on VS Code, deeply integrated AI, not just a plugin, your intelligent coding partner, not just a tool। তো এটা আমরা যদি বুঝতে চাই, ব্যাপারটা হলো এরকম। আমরা ভিএস কোড এডিটর ইউজ করেছি অনেকে। তো সেই ভিএস কোড এডিটরে কি হয়, সেখানে আমাদেরকে নানা রকমের প্লাগ ইন ইউজ করতে হয়। সেই প্লাগ ইন ইউজ করতে হয়, তারপর আমরা ঠিকঠাকভাবে সমস্ত কিছু ম্যানেজ করা যায় না। আর সেখানে কোনো এআই টিআই ইন্টিগ্রেট করতে গেলেও, কোনো এআইয়ের হেল্প নিতে গেলেও সেখানে আমাদেরকে প্লাগ ইন ইউজ করতে হয় আলাদা করে। সেই পার্টিকুলার যেমন গিটহাব কোপাইলট আছে, তো সেটা আমরা আলাদা করে এক্সটেনশন ইনস্টল করলে তখন সেই জিনিসটা কাজ করে। কিন্তু এই কার্সার এআই ভিএস কোড এডিটারের মতোই পুরো ইন্টারফেস পাওয়া যাবে, যেখানে অলরেডি এআই ইন্টিগ্রেটেড রয়েছে। নর্মালি আমরা কোডিংয়ের জন্য হেল্প নিতে গেলে বারবার চ্যাট জিপিটি বা ডিপসেক আদার্স যে কোনো যেগুলো আমাদের এআই রিলেটেড যেগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করি। বারবার আমাদেরকে সুইচ করতে হয়, যে আমরা একবার এডিটরে আসলাম, সেখানে কোনো কিছু একটা এরর এসেছে, তো সেই কোডটা কপি করে নিয়ে গিয়ে আমরা চ্যাট জিপিটিতে ফেলে দেখি, বা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করি, বা ইন্টারনেটে সার্চ করে দেখি যে সেখানে কোনো রকম হেল্প পাওয়া যাচ্ছে কি না। কিন্তু যদি আমরা কার্সার এআইটা ইউজ করি, ধরুন ভিএস কোড এডিটর, সেখানেই আমরা যেরকম কোনো এক্সটেনশান ইনস্টল করে কাজ করলে সেখানে যেমন কিছু অটোমেটিক আমাদেরকে সাজেশান দেয়, বা কোনো এইচটিএমএল এর ট্যাগের সিনট্যাক্স এরর থাকলে বা জাভাস্ক্রিপ্টের ট্যাগের সিনট্যাক্স এরর থাকলে, সেরকম যদি কোনো অবশ্যই এক্সটেনশান ইউজ করে থাকি, তো সেই এররগুলো আমাদেরকে শো করে। কিন্তু যখন কার্সার এআই এডিটারটা আমরা ইউজ করব, সেখানে কী হবে, আমরা কোড লেখার সাথে সাথে আমাদেরকে ও সাজেস্ট করবে যে তুমি কি এই কোডটাই লিখতে চাইছো। মানে ধরুন আমি কোনো একটা কোডের ফাংশনালিটি লিখছি, তো তখন ওটা আমাকে সাজেস্ট করবে যে এটা কি আপনার চাই, তো সাজেস্ট করবে। আরও অনেক কিছু ফিচার্স রয়েছে, সেগুলো আমরা পরপর জানতে পারবো। আর যদি কার্সারকে আমরা নর্মালি সিম্পলভাবে যদি বোঝাতে চাই, ভিএস কোড এডিটার কেন ইউজ করব বা কার্সারটা কেন ইউজ করব, ভিএস কোড এডিটর না ইউজ করে কার্সারটা কেন ইউজ করব, সেই ক্ষেত্রে নর্মালি যদি আমরা দেখি, ভিএস কোড এডিটরে আমরা নানা রকম কাজের জন্য নানা রকমের এক্সটেনশান ইনস্টল করলে তখন আমরা সেই এক্সটেনশানের যেটুকু ফেসিলিটি রয়েছে তো সেটুকুই আমরা পাই। ধরুন ক্লোজিং ট্যাগের জন্য বা এইচটিএমএল ট্যাগের জন্য আলাদা আমাদেরকে এক্সটেনশান ইনস্টল করতে হয়, আবার সিএসএসের জন্য নানা ধরনের সিএসএসের জন্য আলাদা ইনস্টল করতে হয়, জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা এক্সটেনশন ইনস্টল করতে হয়। কিন্তু কার্সার এআই এডিটারে কি হয়, আমাদেরকে কোনো রকম এক্সটেনশান ছাড়াই যখন আমরা কোড করব, তো সেই কোডে কোনো যদি আমাদের এরর থাকে, তো অটোমেটিক আমাদেরকে সেই এররটা দেখাবে, প্লাস আমাদেরকে সাজেশান দেবে। যে আমরা হয়তো একটা কোনো কিছু ফাংশান লিখছি, তো যখনই সেই ফাংশান নেম দেব, সেই ফাংশান রিলেটেড নেম যদি ঠিকঠাক দিই, তো সেই রিলেটেড আমাদেরকে অটোমেটিক সাজেশান করবে, মানে অ্যাসিস্ট করবে যে এই জিনিসটা কি চাইছেন, এই জিনিসটা কি চাইছেন। তো যেরকম হয় না আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকলে যেরকম সে টাইম টু টাইম আমাদেরকে নোটিফাই করে যে আপনার এই মিটিং আছে, বা আপনার এই জিনিসটা করা দরকার, এইটা এই টাইমে করা উচিত। তো সেটা কার্সার এআই ঠিক সেরকমভাবেই জিনিসটাকে আমাদেরকে দেখায়। আরও একটা যদি সিম্পল কার্সার এআইটাকে নর্মাল একটা এক্সাম্পল দিয়ে আমি বলি,
ভিএস কোড এডিটর হলো, কি বলবো, ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, তো সেই নর্মাল সিম্পল গাড়ি যেটা, সেটা হচ্ছে ভিএস কোড এডিটর, যেটা পুরোপুরি আপনাকে ম্যানুয়ালি ড্রাইভ করে করে নিয়ে যেতে হবে। আর কার্সার এআই এডিটর যেটা, সেটা হলো ধরতে পারেন সেলফ ড্রাইভিং কার, যেখানে আপনি ডিরেকশন দেবেন আর এআই আপনার হয়ে কোড লিখে দেবে, ডিবাগ করে দেবে, সাজেশান দেবে। অর্থাৎ কার্সার এআই শুধু এডিটর না, এটা হলো আপনার এআই পিআর প্রোগ্রামার। কার্সার এআই এর ব্যাপারে আমরা কয়েকটা স্টেপে আস্তে আস্তে পুরো জিনিসটা ব্যাপারটা আমরা শিখব। তো প্রথম স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে ইনস্টলেশন, আর কার্সার এআইটা দেখতে কেমন, কী রকম ধরনের সেখানে ইন্টারফেস রয়েছে, তো সেই জিনিসটা আমরা দেখব। তো এর জন্য প্রথমেই আমরা চলে যাব কার্সারের ওয়েবসাইটে। কার্সার ওয়েবসাইটে ডাউনলোড করার জন্য আমরা চলে যাব, তো সেটা হচ্ছে কার্সার.com, CURSOR.com। কার্সার.com-এ গেলেই আমরা সেখানে কার্সার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারবো। কার্সারের কী ফিচার্স রয়েছে, সেই ফিচার্সগুলো লিস্টগুলো আমরা একবার দেখে নেব। আমরা এখন কার্সার ওয়েবসাইটে চলে এসেছি। তো কার্সার ওয়েবসাইটে যদি আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি যেহেতু এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে দেখাচ্ছে যে ডাউনলোড ফর উইন্ডোজ। যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম আমরা থাকি, তো সেই ক্ষেত্রে সেখানে সেই অপারেটিং সিস্টেমটাই বাই ডিফল্ট এখানে দেখাবে এই জায়গাটায়। আর যদি চাই অন্য কোনো অ্যাপ্লিকেশান বা অন্য কোনো অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে, তো সেই ক্ষেত্রে অল ডাউনলোডসে গিয়ে সেখান থেকে আমরা করতে পারি। আমি এখানে ডাউনলোড করছি, তো এখানে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হচ্ছে, তার আগে আমরা এখানে ফিচার্সে চলে যাব, দেখে নেবো যে কার্সারে কী কী ফিচার্স রয়েছে। তো এখানে কার্সার ওয়েবসাইটে যদি ফিচার্স লিস্টে যাই, তো সেখানে আমরা দেখব যেমন এখানে ট্যাব ফিচার্স বলে দিয়েছে, পাওয়ার্ড বাই ট্যাব ফিচার্স রয়েছে। এখানে মাল্টি লাইন এডিটস রয়েছে, কার্সার ক্যান সাজেস্ট মাল্টিপল এডিটস অ্যাট ওয়ান্স, সেভিং ইউর টাইম। স্মার্ট রিরাইটস রয়েছে, আমরা যদি ভুলভাল কিছু টাইপ করে থাকি তো সেটাও ফিক্স করে, আমাদের যে মিস্টেক আছে সেটা ফিক্স করেও ঠিকভাবে করে দেবে। ট্যাব ট্যাব ট্যাব, এখানে মানে কোনো একটা কিছু লিখছি, তো সে ও সাজেস্ট করছে আমরা যদি ট্যাব দিই তো সেটা অটো কমপ্লিট হয়ে যাবে সেই কোডটা। আচ্ছা, এছাড়া আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে এজেন্ট মোড। কার্সার অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পর আমরা এই জিনিসগুলো ডিটেলসে জানবো, কীভাবে ইউজ করতে হয়, কীভাবে কাজ করছে, কোনটা কী। কিন্তু তার আগে এখানে জাস্ট আমরা দেখে নিচ্ছি। এজেন্ট মোড আছে, কার্সার এজেন্ট মোড কমপ্লিটস টাস্ক এন্ড টু এন্ড। এরপর আছে ফাইন্ড কনটেক্সট। আমরা যে কোনো কিছু প্রজেক্টের মধ্যে, কোনো ফাইলের মধ্যে তো সার্চ করতে পারি, বাট পুরো প্রজেক্টের মধ্যেও যদি কোনো কিছু সার্চ করতে চাই তো সেটাও আমরা সার্চ করতে পারি, যে কোনো কনটেক্সট। এখান থেকে কার্সারের ভেতর থেকে আমরা এখানে কমান্ড রান করাতে পারি, যে কোনো কিছু এরর ডিটেক্ট করতে পারি, সেটাকে ফিক্স করতে পারি ইনস্ট্যান্টলি। এখানে ফার্স্ট এডিটস রয়েছে, মডেলস ইউজ করতে পারি, রেফারেন্স ইওর কোড রয়েছে, মানে যখন আমরা কোনো কিছু রেফারেন্স করতে পারি, যখন কোনো কিছু চাইছি এআইকে, যখন আমরা বলবো যে আমাদের এই ফাইলে কিছু একটা হয়তো এরর রয়েছে বা এই ফাইলে আমার এই কোডটা খুঁজে দাও, তো সেইটা আমরা রেফার করতে পারি সেই ফাইলটাকে করে দিয়ে। এখানে আমরা স্ক্রিনশট দিতে পারি, যে কোনো কিছু ইমেজ দিতে পারি। হিট দ্য ইমেজ বাটন আন্ডার চ্যাট অর ড্র্যাগ অ্যান ইমেজ ইনটু দ্য ইনপুট বক্স টু ইনক্লুড ভিজুয়াল কনটেক্সট ইনটু চ্যাট। যে কোনো কিছু ইমেজও দিতে পারি, ইমেজ দিয়ে সেটাকে বলতে পারি, কোনো কিছু একটা হয়তো টেমপ্লেটের ইমেজ দিয়ে আমরা বলতে পারি এটাকে HTML করে দাও, তো কার্সার কিন্তু সেটা HTML কনভার্ট করে দেবে। বা যদি বলি রিয়াক্ট কম্পোনেন্টে করে দাও, তো সেটা রিয়াক্ট কম্পোনেন্টে করে দেবে। কোনো গুগল সার্চে না গিয়ে বা কোনো ব্রাউজারে না গিয়ে কার্সার থেকেই কোনো কিছু আমাদের যদি দরকার থাকে ইন্টার রিলেটেড, সেটা কার্সারকে আমরা জিজ্ঞাসা করতে পারি, ও কিন্তু ওয়েব থেকে সার্চ করে, ইন্টারনেট থেকে সার্চ করে আমাদেরকে আউটপুটটা দেবে। কারণ অনেক কিছু আরও ফিচার্স রয়েছে, সেইটা কার্সারটা ইনস্টল হলে তখন আমরা আস্তে আস্তে সেই জিনিসটা কীভাবে ইউজ হচ্ছে দেখতে পারবো। এখানে জাস্ট আমি ফিচার লিস্টে কার্সার ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি। ইনলাইন এডিট আছে, তো কোনো একটা কোড, পার্টিকুলার কোড আমরা সিলেক্ট করে দিয়ে সেই কোডটাকে অপটিমাইজের জন্য বা রিফ্যাক্টরিংয়ের জন্য বা আরও কিছু, যদি কোনো কিছু বাগ ফাইন্ড করতে চাই, তো
জাস্ট সেই কোডটা সিলেক্ট করে ইনস্ট্যান্টলি সেই জায়গাতে আমরা জিজ্ঞাসা করতে পারি। আর একটা এখানে স্পেশাল ফিচার যেটা হচ্ছে টার্মিনালে অ্যাক্সেস থাকে। কার্সার যখন আমরা ইউজ করব, তো সাপোজ কোনো আমাদের টার্মিনালে কোনো প্রজেক্ট চলছে টার্মিনাল থেকে, তো আমরা দেখি টার্মিনালে অনেক ধরনের এরর আসছে, কনসোল লগ বা এরকম ধরনের যে এররগুলো টার্মিনালে দেখায়। হয়তো আমরা রিয়্যাক্টের বা নোডের কোনো প্রজেক্ট রান হচ্ছে, তো সেখানে বাই চান্স অ্যাক্সিডেন্টলি কোনো কিছু টার্মিনালে এরর আসছে, তো পার্টিকুলার সেই এররগুলোকে কী করে কার্সার ক্যাপচার করে অটোমেটিক কোন জায়গায় এরর রয়েছে, তো সেগুলো কিন্তু ফাইন্ড আউট করে ফিক্স করে দেয়। কার্সারের মধ্যে আমরা কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারি প্রজেক্ট রিলেটেড বা প্রজেক্টের বাইরে যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টের রিলেটেড কোনো কোয়ারি, যে প্রজেক্টের ওভারভিউ বা যে কোনো কিছু, যে এই ফাইলটা কোথায় আছে বা এই ফাংশানটার কী কাজ, সেইগুলো আমরা কার্সার ইনস্ট্যান্টলি কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। মানে ডেভেলপারদের জন্য একদম পুরো গেম চেঞ্জার এডিটার এখন আজকের দিনে কার্সার। আরও অনেক এডিটারই এখন বেরিয়েছে, এরকম এআই এজেন্ট এডিটার অনেকগুলোই বেরিয়েছে, কিন্তু কার্সার পুরোপুরি মানে খুবই, আর নর্মালি আমাদের সিম্পল ভাষায় বললে যেরকম হয়, যখন কার্সারটা ইউজ করব আমরা দেখব আমাদের নর্মালি কোনো প্রজেক্টে আমাদের যিনি টিম লিড থাকেন বা ম্যানেজার থাকেন আমাদেরকে যেমন টাস্ক অ্যাসাইন করে দেয় যে তুমি এই পার্টটা করো, এই পার্টটা করে আমাকে তুমি এর আপডেটটা দাও, তো সেমভাবে কার্সার এজেন্ট মোডে আমরা কিন্তু সেই জিনিসটা করতে হয়। কার্সারকে আমরা বলে দেবো যে আমার এই এই রিকোয়ারমেন্ট, তো এই রিকোয়ারমেন্টটা তুমি আমাকে করে দাও। ও কিন্তু আমাদের প্রজেক্টের স্ট্রাকচার ফলো করে ঠিকঠাকভাবে বা টেকনোলজিতে আমরা কাজ করছি, সেটা পাইথনে হোক, জাভাস্ক্রিপ্টের হোক, পিএইচপির হোক, যেই টেকনোলজিতে কাজ করছি প্রজেক্টের স্ট্রাকচার যেটা রয়েছে, তো প্রপার সব কিছু মেনটেন করেও কিন্তু আমাদের সেই টাস্কগুলো আস্তে আস্তে কমপ্লিট করে দেবে। আমাদের ইনস্টলেশনটা এখনও চলছে, ইনস্টলেশনটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমি জাস্ট লঞ্চ কার্সার এখানে চেক মার্ক ওকে অ্যান্ড ফিনিশ, তো আমাদের কার্সার এডিটারটা ওপেন হবে। আমরা দেখে নেবো যে কার্সার এডিটারটা ওপেন হলে ঠিক কেমন দেখতে হয়। তো তার মাঝে আমরা একবার, ওকে না, আগে কার্সার এডিটার এটা ওপেন হোক, তো তারপর আমরা ভিজুয়াল কোড এডিটার যেটা ওটাও একবার ওপেন করে নেবো। ওপেন করে নিয়ে আমরা জাস্ট দুটোর মধ্যে দেখে নেবো। এখন আমাদের সামনে কার্সার কোড এডিটার যেটা সেটা ওপেন হয়ে রয়েছে। তো এখানে আমরা যদি দেখি, এখানে এখানে ফাইল, এডিট, সিলেকশান, ভিউ, গো, রান, টার্মিনাল, হেল্প সব কিছু রয়েছে। তো এখানে রয়েছে ফাইলের জন্য, সার্চের জন্য, গিট ভার্সন কন্ট্রোলের জন্য। আচ্ছা, এখানে আমাদের ডাউনলোড গিট ফর উইন্ডোজ রয়েছে, যেহেতু আমাদের এখনও এখানে আমার সিস্টেমে এখনও গিট ইনস্টল করা নেই, তো সেই জন্য তো আমরা গিট ইনস্টল করা থাকলে এই জিনিসটা দেখাবে না, তো সেখানে গিটের এখানে দেখাবে যদি কোনো কিছু গিট থাকে। এখানে এক্সটেনশানের জন্য রয়েছে, যে কোনো কিছু এক্সটেনশান আমরা সার্চ করে এখানে ইনস্টল করতে পারি। আমরা একবার ভিএস কোডে যাব, গিয়ে আমরা দেখে নেবো যে ভিএস কোডে কীভাবে দেখায়। ভিএস কোডে যদি যাই, আমার ভিএস কোড এটা ওপেন করেছে, তো এখানেও সেম জিনিস রয়েছে, ফাইল, এডিট, সিলেকশান, ভিউ, গো, রান, টার্মিনাল, হেল্প, এখান থেকে এক্সপ্লোরার রয়েছে, সার্চ রয়েছে, এখানেও সোর্স কন্ট্রোল রয়েছে, এখানেও সেম দেখাচ্ছে ডাউনলোড গিট ফর উইন্ডোজ, এখানে রান ডিবাগের জন্য দেখাচ্ছে, এখানে এক্সটেনশান, এখানে আমরা এক্সটেনশান সার্চ করতে পারি, যে কোনো কিছু এক্সটেনশান সার্চ করে সেগুলো আমরা ইনস্টল করতে পারি। এখানে সেটিংস রয়েছে, এখানে অ্যাকাউন্ট রয়েছে, সেম মানে যেরকম এখান থেকে আমরা যেমন লেআউটগুলো ভিএস কোডের লেআউট চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ লেআউটও ইউজ করতে পারি। তো কার্সার আর ভিএস কোড মোটামুটি একই, মানে যদি ভিএস কোড আমরা ইউজ করে থাকি তো কার্সার ইউজ করার জন্য মানে খুবই সুবিধা হবে। আর একটা এখানে যদি এক্সট্রা আমরা কার্সারে দেখতে পাচ্ছি, সেখানে একটা চ্যাট উইন্ডো, আমরা যেরকম চ্যাট জিপিটি বা জেমিনাই ইউজ করলে যেরকম পেয়েছি, তো সেরকম এখানে একটা চ্যাট উইন্ডো রয়েছে। যেহেতু আমি লগ ইন নেই সেই জন্য আমাকে এখানে অপশানগুলো দেখাচ্ছে না, লগ ইন করে নিলে তখন এখানে অপশানগুলো দেখাবে। এখানে সাইন ইনের জন্য এখানেও দেখাচ্ছে কার্সার বলে, এখানে সাইন ইনের জন্য দেখাচ্ছে। এখান থেকে আমরা প্রজেক্ট ওপেন করতে পারবো, ক্লোন রিপো করতে পারবো, গিট বা যে কোনো জায়গায় আমাদের গিট রিপোজিটরি যদি থাকে তো সেখান থেকে ডাইরেক্ট প্রজেক্ট এখানে ক্লোন করে নিয়ে সেটা নিয়ে কাজ করতে পারবো। ভায়া এসএসএইচ এখানে কানেক্ট করে আমরা
সেটাতে কাজ করতে পারি কার্সার দিয়ে। প্রথমেই আমরা এখানে যেটা দেখে নেবো সেটা হচ্ছে কার্সারের এখান থেকে ফাইল থেকে গিয়ে প্রেফারেন্সে গিয়ে কার্সার সেটিংস। কার্সার সেটিংসে যাওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি আমরা, যেটা জেনারেল, চ্যাট, ট্যাব, মডেলস, এমসিপি অ্যান্ড ইন্টিগ্রেশন, রুলস, মেমোরিজ, ইন্ডেক্সিং অ্যান্ড ডক্স, নেটওয়ার্ক, অনেক কিছু রয়েছে অপশান। তো জেনারেলের মধ্যে সাইন ইন দেখা যায়, তো এখানে আমরা সাইন ইন করতে পারি, এডিটার সেটিংস করতে পারি, কিবোর্ড শর্টকাট সেট করতে পারি, ইম্পোর্ট সেটিংস ফ্রম ভিএস কোড। যারা ভিএস কোড এতদিন ইউজ করে অভ্যস্ত তাদের অবশ্যই ভিএস কোডে যে যার নিজস্ব পছন্দ মতো সমস্ত কিছু সেটিংস থাকে, তো সেটা থিম হোক বা ফন্ট হোক, আদার্স কিছু, সেই সেটিংসগুলো আমরা যদি ভিএস কোডের সেম জিনিসটা এখানে নিয়ে আসতে পারি, তো সেটা আমরা ইম্পোর্ট করে এখানে ইউজ করতে পারি। এখানে তাছাড়া রয়েছে, এখানে চ্যাট রয়েছে, চ্যাটে নানা ধরনের মোড রয়েছে, লোকেশান রয়েছে, টেক্সট সাইজ, চ্যাটের জন্য এখানে সেটিংস রয়েছে, ট্যাব রয়েছে, মডেলস রয়েছে। যেহেতু আমরা লগড ইন নেই, তো সেই জন্য এখানে একটাই মডেল দেখাচ্ছে, বাট আমরা যখন কোনো রকম প্ল্যান ইউজ করব, কার্সারের ওখানে অনেকগুলো প্ল্যান পাওয়া যায়, আমি একবার দেখাবো। তো সেই প্ল্যান যদি আমরা পারচেস করি, তো পারচেস করে যদি লগড ইন করে নিই, তো সেই ক্ষেত্রে যেরকম ওই প্ল্যানেতে যে মডেলগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো এখানে চলে আসবে। বাট আমি যেহেতু এখনও লগ ইন করিনি, তো সেই জন্য এটা দেখাচ্ছে না। তো এছাড়া এখানে ChatGPT 5 দেখাচ্ছে, তো আমরা GPT 5-এর এপিআই কি এখানে ইন্টিগ্রেট করতে পারি, করে সেটা আমরা এখানে কাজ করতে পারি আর কি। তাহলে লগ ইন করতে হবে না, ওই এপিআই কি দিয়েই কাজ হবে। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমরা করব বলি, তো ইওর ওপেন এআই কিতে ক্লিক করলে কিন্তু আমাদের নিয়ে যাবে ওইখানে, যে দেখাচ্ছে platform.openai.com account/API keys। তো ওখান থেকে আমরা নিয়ে এখানে পুট করে এখানে ইন্টিগ্রেট করে আমরা ইউজ করতে পারি। এমসিবি ইন্টিগ্রেশন, এখানে আমরা গিটহাবের অ্যাকাউন্ট কানেক্ট করতে পারি, তো সেই রিপোজিটরি কানেক্ট হয়ে সেখান থেকে সমস্ত কিছু হবে। আর আমরা আগেই দেখেছিলাম ফিচার্সে যে এখান থেকে আমরা কমান্ড ডাইরেক্ট করতে পারি, রান করাতে পারি চ্যাটের এখান থেকে, বা এখান থেকে টার্মিনাল ওপেন করে নিউ টার্মিনাল করে এখান থেকেও আমরা যে কোনো ধরনের গিটের কমান্ড হোক বা প্রজেক্ট রানের কমান্ড হোক, অন্য কিছু কমান্ড হোক, তো কমান্ডগুলো রান করতে পারি। স্ল্যাক ইন্টিগ্রেট করতে পারি, যারা দীর্ঘদিন আইটি সেক্টরে কাজ করে, বড় বড় প্রজেক্টে কাজ করে, তাদের স্ল্যাক সম্পর্কে আইডিয়া রয়েছে, গিটহাব, স্ল্যাক এগুলো আইডিয়া অবশ্যই রয়েছে, তারা জানো। এখানে নানা ধরনের রুলস সেট করতে পারি আমরা। আরেকটা এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিংটা কী ধরনের হয়, যেরকম আমাদের আমরা দেখেছি গুগল সার্চে কিন্তু যা খুশি তাই সার্চ করলে আসে না। কেউ একটা ওয়েবসাইট বানালো, তো সেই ওয়েবসাইটটা যতক্ষণ না গুগল ইন্ডেক্সে অ্যাড করা হচ্ছে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হচ্ছে, গুগল সার্চ কনসোলে গিয়ে অ্যাড করছি, গুগল ওটাকে ইন্ডেক্স করছে, আমরা কিন্তু গুগলে সার্চ করলে সে ওয়েবসাইটটা পাবে না, কেউ পাবে না সার্চ করলে। তো এখানেও সেম টাইপেরই আর কি কনসেপ্ট। তো যখন কোনো একটা প্রজেক্ট আমরা এখানে ওপেন করব বা এই কার্সার এডিটারে ইম্পোর্ট করে সেটায় কাজ করতে যাব, তো কার্সার এডিটার সর্বপ্রথম যেটা করে, কী করে, পুরো প্রজেক্টটাকে ইন্ডেক্স করে নেয়, মানে কোথায় তার ফাইল আর্কিটেকচার কী আছে, কী কী কোড আছে, কোন ফাইলে কী ধরনের কোড রয়েছে, ফাইলের লোকেশান কী, সমস্তটা ও ইন্ডেক্স করে রেখে নেয় কনটেক্সট হিসাবে, অ্যাজ এ কন্ট্যাক্ট হিসাবে ও ইউজ করে। তো যখন আমরা কোনো কোয়ারি করব, তো ও কী করবে, ওই কনটেক্সট থেকে সমস্ত রেজাল্টগুলো দেবে। আমরা জিজ্ঞেস করতে পারি যে এই কোডের ফাংশনালিটি কী বা কোথায় কোথায় ইউজ হচ্ছে, তো সেটাও বলবে। আমরা জিজ্ঞেস করতে পারি যে এই প্রজেক্টের ফিচার্স কী কী আছে, আমাকে একটা প্রজেক্টের ওভারভিউ দাও, ও কিন্তু আমাদেরকে দেবে। তো সেই জিনিসগুলোর জন্য, কারণ লোকালি এই যে ফাইল ফোল্ডার বা যে কোড রয়েছে সেগুলো অ্যাজ এ কনটেক্সট ইউজ করবে, আর আমাদের যা কিছু কোয়ারি কোশ্চেন ও কিন্তু সেখান থেকে দেবে, ওই কোড রিলেটেড কোনো কিছু থাকলে ওই সেই কনটেক্সট থেকে নিয়ে আমাদেরকে দেবে। তো ইন্ডেক্সিংটা তখন দেখতে পারবো যখন কোনো একটা প্রজেক্ট ইম্পোর্ট করবো, তো এখানে যদি আসি ও দেখাবে যে কত পার্সেন্ট ইন্ডেক্স হয়েছে, আস্তে আস্তে দেখাবে, লোডিং যেরকম দেখায়, তো এত পার্সেন্ট ইন্ডেক্স হয়েছে, এত ফাইল ইন্ডেক্স হয়েছে, এত ফোল্ডার ইন্ডেক্স হয়েছে, সেই জিনিসটা ওখানে দেখাবে আর কি। তো সর্বপ্রথম আমরা একটা কার্সারের একটা অ্যাকাউন্টে লগ ইন করে নেবো। এখানে সাইন ইনে ক্লিক করলে আমাকে কার্সার এখানে লগ ইনের জন্য দিচ্ছে, লগিং ইনের জন্য, হ্যাঁ, লগ ইন স্ক্রিনে এখানে চলে এসছে। যদি কারো কার্সার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে, তো এখানে দিয়ে সাইন ইন করে নিতে পারো, বা থ্রু গুগল, গিটহাব বা অ্যাপেল অ্যাকাউন্ট আমরা এখানে লগ ইন করতে পারি। যদি কারো না থেকে থাকে, তো সেই ক্ষেত্রে সাইন আপে গিয়ে তোমরা সাইন আপ করে নিতে পারো।
ওকে। আর কার্সারের প্ল্যান আমরা যদি দেখি প্রাইজিংয়ে যদি যাই, তো এখানে একটা ফ্রি প্ল্যান রয়েছে। তোমরা যদি শেখার জন্য কেউ ইউজ করতে চাও তো সেই ক্ষেত্রে ইউজ করতে পারো। প্রো 2 উইক ট্রায়াল, তো ট্রায়ালের জন্য আমাদেরকে একটা 2 সপ্তাহের একটা ফ্রি প্ল্যান দিচ্ছে। তো লিমিটেড এজেন্ট রিকোয়েস্ট, লিমিটেড ট্যাব কমপ্লিশন, ঠিক আছে। তো এটা আমাদের শেখার জন্যই না আর কি, মানে স্লো হবে, যেটা রেসপন্স দেবে কার্সার সেটা স্লো হবে। যেগুলো আমরা সাবস্ক্রিপশানে নেওয়ার পর যে জিনিসটা আমরা পাবো, মানে অনেকটাই ফাস্ট রেসপন্স পাবো কার্সারের থেকে, কোনো কিছু কোয়ারি বা কোনো কিছু। তো সেক্ষেত্রে ফ্রি প্ল্যান অবশ্যই স্লো, বাট ঠিক আছে, আমরা ফ্রি প্ল্যান ইউজ করে নিতে পারবো। তো এখানে আমি লগ ইন করে নিচ্ছি আমার একটা অ্যাকাউন্টে। তারপর আমরা দেখব যে কীভাবে কার্সার ইউজ করে বা কার্সারের পুরো ফিচার্স কী কী রয়েছে। ছোটো ছোটো আমরা ওখানে কোড ইন্টিগ্রেট করে দেখব, কীভাবে ডিবাগ কাজ করে, নানা ধরনের যে ফিচার্সগুলো আমরা এখানে ফিচার লিস্টে দেখেছি মেনলি। এখানে যে ট্যাব, মাল্টিপল লাইন এডিট, স্মার্ট রিরাইটস, ট্যাব ট্যাব ট্যাব, এজেন্ট, ফাইন্ড কনটেক্সট, রানস, লুপ অন এরর্স, ফাস্ট এডিটস, এসব জিনিসগুলো যেগুলো দেখেছি আমরা এখানে। তো এগুলো কীভাবে ইউজ হচ্ছে, কোথা থেকে কীভাবে ইউজ করে না করে সেগুলো আমরা দেখব। তো আমি আগে সাইন ইন করে নিই আমি আবার ফিরে আসছি কার্সারে। তো আমি লগড ইন করে নিয়েছি, করে নেওয়ার পর আমি এবার কার্সারে ফিরে যাব। তো কার্সারে আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি ম্যানেজ অ্যাকাউন্ট। এখানে যেটা আপনার লগ ইন বলে দেখাচ্ছিল সেটা এখন আর দেখাচ্ছে না, এখানে ওপেন বলে দেখাচ্ছে। ইনভাইট টিম মেম্বার আর দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের চ্যাট উইন্ডো, এটা হচ্ছে আমাদের চ্যাট উইন্ডো। তো সেখানে আমার এখানেও লগ ইন বলে দেখাচ্ছিল, কিন্তু এখন আমার এখানে কিছু অপশান দিয়ে দিয়েছে, যেমন এজেন্ট, হ্যাঁ এজেন্ট আছে, আস্ক আছে, অটো, এখানে অটো রয়েছে, এখানে একটা ইমেজের আইকন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমি আর একটা যেটা বলেছিলাম মডেলস এখন যদি আমরা যাই, হ্যাঁ এখানে দেখুন, তখন কিন্তু আমাদেরকে শুরু GPT-5 দেখাচ্ছিল আর এপিআই কি অ্যাড করার জন্য এপিআই কি এর এই অপশানটা দেখাচ্ছিল যে এপিআই কি অ্যাড করার জন্য ওপেন এপিআই। কিন্তু এখন যখনই আমি এসেছি তো এখানে কিন্তু দেখুন ক্লাউড ফোর সনেট 1M ম্যাক্স অনলি, GPT-5, গো কোড, ক্লাউড ফোর সনেট 1M, ভিউ অল মডেলস করলে আরও প্রচুর মডেল আমাদেরকে দেখাচ্ছে। সেগুলোর মধ্যে আমরা যেগুলো যেগুলো ইউজ করতে চাই সেগুলো আমরা এখানে অন করতে পারি বা অফ করতে পারি, অন অফ এখান থেকে আমরা করতে পারি, ঠিক আছে। তো সেই মডেলগুলো দেখাবে। এই মডেলগুলো কী হবে, এখানে যখন এজেন্ট মোড করছে, অটো মোড যেটা রয়েছে, এখান থেকে এই অটো মোডটায় ক্লিক করলে এখানে আমাদের অটো মোড এখন রয়েছে, এটাকে অফ করলে তখন স্পেসিফিক সেই মডেলগুলো আসবে, যেই মডেলগুলো এখানে আমরা অন করে রাখবো। কার্সার সেটিংস থেকে মডেলসে গিয়ে যে মডেলগুলো অন করে রাখবো সেই মডেলের লিস্টটাই কিন্তু এখানে দেখাবে। এখানে যেই মডেলগুলো অন রয়েছে সেগুলো কিন্তু আমার দেখাচ্ছে। আমরা যদি দেখি, এখানে ক্লাউড 4 রয়েছে, ক্লাউড 4 সনেট রয়েছে, GPT-5, তো এখানে GPT-5 আসছে। তো সেই মডেলগুলো স্পেসিফিক মডেলটা চুজ করে আমরা তার ওপর কাজ করতে পারি। যে আমরা চাই যে GPT-5 ইউজ করে কার্সার কাজ করব, তো GPT-5টা সিলেক্ট করলে কার্সার GPT-5-এর ওপর কাজ করবে। আমরা যদি অটো করে দিই তো সেই ক্ষেত্রে কার্সার যেটা ঠিক মনে হবে, যখন যে রিলেটেড আমরা কন্টেন্ট চাইছি বা ওর কাছে রিকোয়ারমেন্ট দিচ্ছি চ্যাটে, তো সেই অনুযায়ী অটোমেটিক মডেলের মধ্যেও নিজে থেকে ডিসাইড করে সুইচ করে নেবে, ঠিক আছে। তো কোডিংয়ের জন্য আমি সবথেকে প্রেফারেন্স আমার তরফ থেকে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা ক্লড ক্লড ইউজ করতে পারি, খুব ভালো। আর আমি জিপিটির কথা বলবো না, বাট জিপিটি ইউজ করতে পারি, কিন্তু ক্লড, জেমিনাই এগুলোই কিন্তু বেস্ট কোডিংয়ের জন্য। একদম ঠিকঠাক আউটপুট দেবে, ভুলভাল কিছু দেবে না যখনই আমরা জিপিটি ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো মানে ক্লড বা জিপিটি নয়, জেমিনাই, এদের মতো কিন্তু অতটা পারফেক্ট আউটপুট, যে অ্যাকিউরেট আউটপুট, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো না। তো সেটা নিজস্ব চয়েস। তো সেটা ইউজ যখন করবে, আলাদা মডেল সুইচ করে তোমার একই কোয়ারি আলাদা এখানে মডেল চুজ করে দিয়ে সেটা চেক করে নিও যে কোনটায় বেস্ট আউটপুট দিচ্ছে, রেসপন্স পাচ্ছ, তো সেই অনুযায়ী দেখে নিও। এখানে যেহেতু আমরা এখনও কোনো ফোল্ডার কিছু চুজ করিনি, এখান থেকে ওপেন ফোল্ডার বা ওপেন প্রজেক্ট করে আমাদের যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে তো সেই প্রজেক্টটা আমরা ওপেন করতে পারি। আমরা এই যে চ্যাট উইন্ডোটা রয়েছে এটা ক্লোজ করে দিতে পারি, এখান থেকে ক্লোজ করে দিলাম। এবার যদি এটা আমরা যদি আবার পরবর্তীতে কখনো ওপেন করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কিছু না, উইন্ডোজ সিস্টেম হলে কন্ট্রোল+L,
এই দুটো কি একসাথে প্রেস করলে আমাদের চ্যাট উইন্ডোটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি ম্যাক বা অন্য এতে ইউজ করি তো সেই ক্ষেত্রে ম্যাকের জন্য কমান্ড এল এরকম রয়েছে। তো সেই জিনিসগুলো একটু দেখে নিও। তো তো এখান থেকে আমরা এখন একটা ওপেন ফোল্ডার করে একটা ফোল্ডার চুজ করে নেব। আমি ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, কার্সার বলেই বানিয়ে নিচ্ছি। ওকে, তো কার্সার ফোল্ডারটা আমরা সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা দেখছি এখানে ব্ল্যাঙ্ক আছে। আমরা যারা ভিএস কোড ইউজ করেছো তারা সেখানে দেখেছো যে ভিএস কোডেও কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখায়, যেহেতু কোনো ফাইল নেই। তো এখানে আমি যদি চাই এখান থেকে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি। কার্সারে লগ ইন করে নিয়েছি, তো কার্সার এডিটার আমি চলে এসেছি। তো কার্সার এডিটার কিন্তু এখন পুরোপুরি রেডি কোডিংয়ের জন্য। তো আমরা এবার ইউজ করব কার্সার এডিটার, দেখব কীভাবে কাজ করে না করে। তো এখানে আমাদের চ্যাট উইন্ডোটাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা চ্যাট উইন্ডোটা যদি ওপেন করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু না, যদি উইন্ডোজ সিস্টেম থেকে হয় তাহলে আমাদেরকে কন্ট্রোল এল, কন্ট্রোল প্লাস এল কি প্রেস করলেই কিন্তু চ্যাটের উইন্ডোটা চলে আসবে। তো চ্যাট উইন্ডোটা যদি এখানে দেখি, এখানে আমাদেরকে এজেন্ট মোড দেখাচ্ছে, এজেন্ট আছে, আক্স আছে। তো এজেন্ট মোডটা একটা মোড কি হয়, আমরা যেরকম কোনো ধরনের পলিসি করলে আর করলে যেরকম হয় না, আমরা কোনো থ্রু এজেন্ট করি তো আমরা কোনো হেডেক নিই না ফর্ম ফিল আপ থেকে এ থেকে, বা পরবর্তী ক্ষেত্রে যদি কিছু প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আমরা তাকে ইনফর্ম করি যে এই জিনিসটা আমার দরকার বা এই জিনিসটা লাগবে, তো সে কিন্তু সেই অনুযায়ী করে দেয়। তো এখানেও এজেন্ট মোডটা সেরকমই। তো এজেন্ট মোডটা ধরতে পারি যে এজেন্ট মানে একটা ডেভেলপার, মানে খুবই ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট একজন ডেভেলপার, যাকে আমরা যেরকম ইনস্ট্রাকশন দেবো, যেমন আমাদেরকে আমাদের টিম লিড দেয়, ম্যানেজার দেয় যে প্রজেক্টে এই রিকোয়ারমেন্ট আছে তুমি এই রিকোয়ারমেন্টটা করো। তো আমরা কী করি, আমাদেরকে রিকোয়ারমেন্ট বলে দিলে আমাদের যেরকম যেখানে যা ওই রিকোয়ারমেন্টের জন্য দরকার তো সেই জিনিসগুলো আমরা করে দিই। তো এখানেও এজেন্ট মোডটা কিন্তু সেটাই। তো এজেন্ট মোডকে আমরা যখনই ওকে বলে দেবো এখানে, আর এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কিন্তু কাজ করে, মানে নর্মাল আমরা যেরকম কথা বলি তো সেরকমভাবে ওকে কিন্তু আমরা বলতে পারি চ্যাটে যে এই জিনিসটা করো, যে তুমি একটা ফাইল ক্রিয়েট করো বা এই কোডটা খুঁজে বার করো বা এই টাস্কটা করো। তো কিন্তু নর্মাল সেই ল্যাঙ্গুয়েজটা বুঝেও কিন্তু সেই টাস্কগুলো করে দেবে অটোমেটিক, যেখানে যা কোড ক্রিয়েট করার দরকার ক্রিয়েট করে দেবে, যদি কিছু চেঞ্জ করার দরকার চেঞ্জ করে দেবে, যদি কোথাও বাগ থাকে যদি বলি ফিক্স করার জন্য কিন্তু সেই ফাইলে গিয়ে সেই বাগটাকে খুঁজে ফিক্স করে দেবে। এটা হচ্ছে এজেন্ট মোড, যেখানে সব কিছু অটোমেটিক হবে, ওকে বলে দিলাম এবার ও যেখানে যা দরকার ওর মনে হবে ও সেখানে কিন্তু ফাইল ক্রিয়েট করবে, কোড অ্যাড করবে, রিমুভ করবে, তো ওর মতো করে দেবে। আর আক্স মোড কী আছে, আক্স মোডে কিন্তু ও কোনো ফাইল বা ফোল্ডারের মধ্যে কোনো কিছু চেঞ্জ করবে না। আক্স মোডটা ও সবসময় কোনো কিছু কোশ্চেন বা কিছু জিজ্ঞাসা করলে সেই রিলেটেড ও কিন্তু আমাদেরকে অ্যান্সার দেবে, ও দেখাবে যে আমরা জিজ্ঞেস করতে পারি যে প্রজেক্টের ওভারভিউ কী, বা এই ফাংশনটার কাজ কী, বা এই কোডটা কোথায় আছে, এই কোডটা কোথায় কোথায় ইউজ হয়েছে, এরকম যে কোনো মানে যেরকম আমাদের হয় কোশ্চেন অ্যান্সার। তো ওকে আমরা একটা কোনো কিছু কোশ্চেন জিজ্ঞেস করলেও সেই রিলেটেড ও অ্যান্সার দেবে। ও ফাইল ফোল্ডারের মধ্যে কিন্তু চেঞ্জ করবে না। এজেন্ট মোড কিন্তু যেটা আমরা বলবো তার এগেনস্টেও কিন্তু ফাইল ফোল্ডারের মধ্যে কোড করা শুরু করে দেবে, চেঞ্জ করে দেবে, ফাইল ক্রিয়েট করা বা কোড যদি ওর মনে হয় রিমুভ করা রিমুভ করবে। কিন্তু আক্স মোড চুজ করে যদি আমরা সেই জিনিসগুলো করি তো সেই জিনিসটা আর হবে না। আর এখানে অটোটা কি রয়েছে, অটো মোড এখন রয়েছে আমাদের যে যত মডেল ওখানে রয়েছে আমাদের প্ল্যান অনুযায়ী, তো সেই মডগুলোর মধ্যে অটোমেটিকও সুইচ করবে আমাদের কোয়ারি অনুযায়ী, যেই মডেলটা ওর মনে হবে যেই মডেলটা এখন ইউজ করা দরকার তো সেটা সুইচ করবে। বাট আমরা যদি চাই হতেই পারে কারো চ্যাট জিপিটি পছন্দ না বা কারো জেমিনাই পছন্দ না, তো সেটা ইগনোর করতে চাইছে বা শুধু জেমিনাই দিয়ে কাজ করতে চাইছে, তো সেই ক্ষেত্রে অটো মোডটা অফ করে আমরা এখান থেকে স্পেসিফিক কোনো একটা মডেল ইউজ করতে পারি। ক্লড আছে, জিপিটি আছে, জেমিনি আছে। তো সেটা আমরা কার্সার সেটিংসে আমি এর আগের ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম, কার্সার সেটিংসের ওখান থেকে গিয়ে কোন কোন মডেলগুলো আমরা এনেবেল করতে চাই সেগুলো এখানে আমরা এনেবেল করতে পারি, তো সেগুলো থেকে ও কাজ করবে। তো আমি এখন অটোমোডই করে রাখছি, ঠিক আছে। তো এখানে আমি এখানে এদিকে আমাদের প্রজেক্টে কিছুই নেই, তো আমি এখন এজেন্ট মোডে রাখছি। এজেন্ট মোডের কাজটা আমি দেখাচ্ছি কি, এখানে আমি সিম্পল ওকে বললাম, এখানে জাস্ট বলছি আমি একটা ক্রিয়েটে সিম্পল ব্লগ
home page HTML using Tailwind CSS and run it. ওকে, আমি নর্মাল সিম্পল যেরকম বললাম সেখানে বলে দিলাম যে ক্রিয়েট এ সিম্পল ব্লগ হোম পেজ HTML ইউজিং টেলওয়াইন্ড CSS অ্যান্ড রান ইট। তোকে বলে দিলাম, ও কিন্তু এখানে অটোমেটিক কিছু টাস্ক ক্রিয়েট করে নিল সেই অনুযায়ী। ক্রিয়েট HTML ফাইল উইথ ব্লগ হোম পেজ স্ট্রাকচার, একটা এখানে টাস্ক, এই টাস্কটা কমপ্লিট করবে ও। তারপরে দেবে অ্যাড টেলওয়াইন্ড CSS CTN লিঙ্কস টু HTML, তারপরে এই টাস্কটা মানে ও নিজের মতো কিছু টাস্ক ক্রিয়েট করে নিয়েছে টু ডু টাস্কের মতো। তো সেগুলো একটা একটা করে ধরে ধরে কমপ্লিট করবে। এখানে যদি আমরা দেখি index.html, এখানে কিন্তু ও কাজ করা শুরু করে দিয়েছে। বাট এখানে আমরা যেখানে ফাইল এক্সপ্লোরার এখানে যেখানে দেখায় ফাইল, এখানে কিন্তু এখন কোনো ফাইল নেই। তো এখন কিছুক্ষণের মধ্যেই আমরা দেখবো এখানে যেমন index.html তৈরি হচ্ছে, তো এই ফাইলটা দেখবো এখানে চলে এসছে, ক্রিয়েট করছে। তো এটা আমাদের যেরকম টাইম লাগে, কারণ আমরা ওকে কি টাস্ক দিচ্ছি, কতটুকু টাস্ক দিচ্ছি তার উপর ডিপেন্ড করে রেসপন্সে সবসময় ফাস্ট হয় না, বা ইন্টারনেটের স্পিড আছে, বা আমরা কোন মডেলে কাজ করছি, বা কোনো সাবস্ক্রিপশানের প্ল্যানে কাজ করছি, সেই অনুযায়ী একটু স্পিডের এদিক ওদিক হয়। তো এখন আমরা যেহেতু একটা মানে লগ ইন করেছি, লগ ইন করে একটা ফ্রি প্ল্যানে কাজ করছি, সেক্ষেত্রে আমাদেরকে একটু টাইম লাগবে। বাট ঠিক আছে, আমরা দেখি যে কী করে, কী ক্রিয়েট করাকে বলেছে, কীরকম ডিজাইন আমাদেরকে তৈরি করে দেয়, বা আদৌ তৈরি করে দিতে পারে কি না। তো সেই জিনিসটা আমরা আগে দেখে নিই। তারপর ওই ডিজাইন যদি পছন্দ না হয়, দেখবো আমরা ওকে বলে দেখবো যে এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, ডিজাইনটাকে চেঞ্জ করে এরকম করে। তো আমাদের যদি স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমরা ওকে বলবো। তা ওকে, সো কিন্তু এখানে একটা index.html ফাইল ক্রিয়েট করে দিয়েছে। আমরা এখন একটা দেখতে পাচ্ছি যেখানে index.html একটা চলে এসছে। ওকে, ও এখানে পাইথন এইসব কি দেখাচ্ছে, এখান থেকে আর কি কমেন্ট রান করানো যায়, তো সেক্ষেত্রে আমরা রান করাতে পারি। হ্যাঁ, তো এখানেও কি বলেছে দেখছি, এখানে ক্রিয়েট করেছে, ক্রিয়েট করে 2+201 মানে 201 লাইনেরও কিন্তু কোড অ্যাড করেছে। তো সেটা আমরা আবার ফাইলটা ওপেন করব, ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছি। বা আচ্ছা, এখানে যখনই ও কোনো কিছু চেঞ্জ করবে কোনো ফাইলের মধ্যে, সেটা ফাইল ক্রিয়েট হোক বা আপডেট হোক বা যা কিছু ফাইল ক্রিয়েট করবে, তো সেটাও রিভিউ করার জন্য দেবে কিন্তু। হ্যাঁ, তো সেটা রিভিউ আমরা অবশ্যই করা দরকার, সেটা আমরা ভালো করে রিভিউ করে নেবো যে যেটা আমরা বলেছি সেটা ঠিকঠাক করেছে কি না। তো তারপর আমরা এখানে কিপ অল বলে করতে পারি। ও যদি মাল্টিপল ফাইলে চেঞ্জ করে, তো নেক্সট নেক্সট করে প্রতিটা ফাইল রিভিউ করার জন্য দেবে, তো সেটা করবো। বা যদি আমরা চাই যে একসাথে অ্যাকসেপ্ট করতে, সেক্ষেত্রে এখানেও আমরা কিপ অল করে দিতে পারি, মানে যে চেঞ্জেসটাও করেছে পুরোটাই আমরা রাখতে চাইছি। তো আমি এখন যেহেতু নতুন কিছু নেই, তো সেটা আমি কিপ অল করে দিলাম। করে দিয়ে আমি এই ফাইলটাকে একবার রান করানোর জন্য চেষ্টা করব। ওকে, আমি এটা ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপ থেকে আমি একবার রান করে নিচ্ছি। আচ্ছা, এই ইন্ডেক্স ফাইলটাও ক্রিয়েট করেছে কার্সারের ভেতরে, আমি একবার রান করালাম। বাহ, কার্সারকে আমি জাস্ট বলেছিলাম যে এখানে আমি যদি কার্সারে যাই, আমি কিন্তু ওকে জাস্ট বলেছিলাম ক্রিয়েট এ সিম্পল ব্লগ হোম পেজ HTML ইউজিং টেলওয়াইন্ড CSS অ্যান্ড রান ইট। তো রান করিয়েছে, বাট যাই হোক, ও পাইথন দিয়ে রান করানোর চেষ্টা করছে, কিন্তু এটা তো পাইথনে না, এটা HTML-এ। তো সেই ক্ষেত্রে ওই জন্য মানে পুরোপুরি আমরা ব্লাইন্ডলি কোনো কোনো এআইয়ের ক্ষেত্রেই আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করবো না যে এআই মানেই ও ঠিকঠাক কাজ করছে, ঠিকঠাক রান করছে, সমস্ত কোড ঠিকঠাক করছে। অবশ্যই আমরা সব সময় ম্যানুয়ালি সেটাকে রিভিউ করব, আর আমরা পুরো প্রজেক্ট মানে সবসময় চেষ্টা করবো না যে এআই দিয়েই করতে, সেটা কার্সার হোক, জিপিটি হোক, যাই হোক। আমরা অ্যাজ এ টুলস এআইকে ইউজ করতে পারি, যে ছোটো ছোটো কিছু চেঞ্জেস, সেই জিনিসগুলো অবশ্যই আমরা ম্যানুয়ালি সবসময় আমরা রিভিউ করব যে ঠিকঠাক চেঞ্জ হলো কি না, সমস্ত কিছু জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর একটা জিনিস যেটা
আমরা সবসময় বড় কিছু বলে তো আমার কাছে কিছু কাজ রয়েছে সেই পুরো টাস্কটা ওকে বলে দিলাম চ্যাটেতে যে করবে, সেই জিনিসটা না আমরা ছোটো ছোটো করে ওটাকে ব্রেক করে ছোটো ছোটো টাস্কে ব্রেক করে সেই জিনিসটা চেষ্টা করব এআইকে দিয়ে করানোর। বাট এখানে আমি যেটা বলেছিলাম ওই এইচটিএমএলটা তৈরি করেছে 200, হ্যাঁ 201 লাইনের, ওখানে যেটা দেখাচ্ছে যে 201 লাইনের ও দেখিয়ে দিয়েছে, কিন্তু এখানে আমরা যদি দেখি যে 201 লাইনের কিন্তু কোড জেনারেট করেছে এইচটিএমএল। আর এটার আউটপুট যদি দেখি, এর আউটপুট কিন্তু এটা মাই ব্লগ। ওকে, তো হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তো এই জিনিসগুলো ক্রিয়েট করেছে। তো ঠিক আছে, খুব সুন্দর ক্রিয়েট করেছে, কোনো মানে সন্দেহ নেই এই ব্যাপারে। তো দেখতেই পাচ্ছ মানে কিভাবে, মানে এই এইচটিএমএলটা যদি আমাদেরকে ম্যানুয়ালি বানাতে হতো মানে ভালো রকম আমাদের টাইম হতো অবশ্যই, এই 2-3 মিনিট বা 1 মিনিট যতক্ষণই হোক লাগুক, তো সেই জিনিসটা হতো না। ঠিক আছে, তো এখানে অ্যাবাউট আর কন্ট্যাক্ট পেজ নেই, তো আমি ওকে বলবো যে আবার অ্যাবাউট পেজ আর কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করার জন্য লিঙ্ক করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখা যাক ও করতে পারে কি না। এখানে চ্যাটের এখানে আমি আসলাম, চ্যাটের এখানে এসে এখানে আমি ওকে বলবো অ্যাড কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাবাউট পেজ, অ্যাড নয় ক্রিয়েট অ্যান্ড অ্যাড হবে। ওকে, সো আমরা একে বললাম যে ক্রিয়েট অ্যান্ড অ্যাড কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাবাউট পেজ ইন হোম পেজ মেনু। দেখিও কি করে। সিম্পল আমরা বললাম যে ক্রিয়েট অ্যান্ড অ্যাড কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাবাউট পেজ ইন হোম পেজ মেনু। সো এখানে দিয়ে দিয়েছে আই উইল ক্রিয়েট কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাবাউট পেজেস অ্যান্ড আপডেট দ্য হোম পেজ মেনু টু লিঙ্ক টু দেম। লেট মি স্টার্ট বাই ক্রিয়েটিং দিস নিউ পেজেস অ্যান্ড দেন আপডেটিং দ্য নেভিগেশন। বললো টু ডু কিছু টাস্ক ক্রিয়েট করে নেয়, যে ক্রিয়েট অ্যাবাউট এসটিএমএল, ক্রিয়েট কন্ট্যাক্ট এসটিএমএল, আপডেট নেভিগেশন, তিনটেও টু ডু ক্রিয়েট করে নিয়েছো, একটা একটা করে টু ডু করে কমপ্লিট করবে, কমপ্লিট করে আমাদেরকে দেখাবে। তো দেখা যাক ওই অ্যাবাউট পেজ, এখন অ্যাবাউট পেজ এখানে এখানে ঘুরছে মানে অ্যাবাউট পেজটাও ক্রিয়েট করছে, দেখা যাক। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল তো আমাদের হোম পেজ অলরেডি আগে তৈরি হয়ে গেছে, তো এখানেও যখন লিঙ্ক করবে অবশ্যই এখানে চেঞ্জ করবে, তো যখন চেঞ্জ করবে তখন আমাদেরকে এখানে রিভিউ করার জন্য দেখাবে। আমি আপাতত ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ক্লোজ করে দিচ্ছি, দেখবো আমাদেরকে কি দেখায়। মানে দেখতেই পাচ্ছি আমরা যে প্রতিটা এইচটিএমএল হোক বা এটা যেমন এইচটিএমএল করছে, এটা আমরা অন্য কোনো টেকনোলজিতে যদি পাইথনের কোড করি, তো পাইথনের ক্ষেত্রেও কিন্তু খুব ওকে যদি আমরা বলে দিই কোনো কিছু কোড করার জন্য কিন্তু করে দেখাবে। তো পাইথন বা নোট জেএস বা অন্য প্রজেক্ট যে কোনো কোড নিয়ে আমরা আরও ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে বানাবো। তো এখন প্রথমে স্টার্টিংয়ে বলে আমি জাস্ট এইচটিএমএল নিয়ে দেখাচ্ছি, বড় বড় প্রজেক্ট আমি অবশ্যই লাইভ এই কার্সার দিয়ে করে দেখাবো। কার্সারের অনেকগুলো সিরিজ আসবে, প্রথমে আমরা একটা বেসিক জেনে নেবো যে কীভাবে কী কাজ করছে না করছে, তো তারপর পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ডিটেলসে আমরা লাইভ প্রজেক্ট করে দেখব, যে একটা কমপ্লিট প্রজেক্ট যেখানে ডেটাবেস থাকবে, ডিজাইন থাকবে, বিজনেস লজিক থাকবে, সেই জিনিসগুলো কীভাবে কার্সার হ্যান্ডেল করে বা সেইগুলোতে কীভাবে কাজ করা যায়, কার্সারকে দিয়ে কীভাবে কাজ করানো যায়, ঠিকঠাকভাবে কাজ করানো যাবে কীভাবে, সেই জিনিসগুলো আমি লাইভ করে এখানে দেখাবো প্রজেক্ট। দেখা যাক পরবর্তীতে আরও ভিডিও আসবে, তো এটা তো প্রথম ভিডিও কার্সার নিয়ে, তো সেটা আমরা জাস্ট বেসিক দেখে নেবো যে কার্সার কীভাবে কাজ করে না করে। কার্সার কিন্তু এখনও কোড লিখে চলেছে অ্যাবাউট ডট এইচটিএমএলের জন্য, দেখি আর কতক্ষণ আমাদের টাইম লাগায়। বাট এটা কিন্তু আমরা দেখলাম যে এইচটিএমএল পেজটা তৈরি করলে আমরা কিন্তু একবারও বলিনি, কালার কম্বিনেশন থেকে হোক, স্ট্রাকচার থেকেও কিন্তু খুব সুন্দরভাবে করেছে। হ্যাঁ, তো অ্যাবাউট ডট এইচটিএমএল এখানেও ক্রিয়েট করে দিয়েছে। আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট ডট এইচটিএমএল আমাদের এখানে চলে এসছে, এখানেও দেখিয়েছে যে +219, মানে 219 লাইনের কোড লিখেছে বাবা।
আমরা একবার স্ক্রল করে দেখে নিই। এই কোডটা পুরোই নতুন অ্যাড হয়েছে, তো সেই জন্য দেখাচ্ছে এখনও কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা বানাচ্ছে। এখানে লোডার দেখাচ্ছে মানে ও আর কি কোড করছে। 219 লাইনের একটা অ্যাবাউট ডট এইচটিএমএল ও বানিয়েছে। ওকে, তো আমি কি পল করে দিলাম। কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা যতক্ষণ বানাচ্ছে ততক্ষণ আমরা একবার অ্যাবাউট অ্যাবাউট এইচটিএমএলটা দেখে নেব। বাহ, এটা আমাদের হোম পেজ। এটা আমাদের হোম পেজ মাই ব্লগ। এটা আমাদের হোম পেজ ক্রিয়েট করে দিয়েছিল। এখানে কিন্তু কোনো মেনু সিলেক্ট নাই যেহেতু আমরা হোম পেজে রয়েছি, বাট অ্যাবাউট পেজে যদি যাই মাই ব্লগ হোম অ্যাবাউট, যেহেতু আমরা অ্যাবাউট পেজে আছি সেই জন্য কিন্তু অ্যাবাউটটা এখানে সিলেক্ট হয়ে রয়েছে, অ্যাবাউট মি। বাহ, খুব সুন্দর কিন্তু অ্যাবাউটটা ক্রিয়েট করেছে। বাহ, এখানে ইমেজটা কোনো কারণে আসেনি, আসেনি মানে লিঙ্কটা হয়তো কাজ করছে না। গেট ইন টাচ দিয়েছে, রিড মাই পোস্ট দিয়েছে। তো ভালো, খুব সুন্দর কিন্তু দিয়েছে, বানিয়েছে। ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স স্কিল, টেকনিক্যাল স্কিল, মাই জার্নি, ফান ফ্যাক্টস অ্যাবাউট মি, বেশ ভালো। মানে ইমেজটা তো চেঞ্জ করে দেওয়া যাবে, ওকে যদি আবার বলা হয় যে এখানে ইমেজটা আসছে না, ইমেজটা ফিক্স করে, অবশ্যই কিন্তু ইমেজটা ফিক্স করে দেবে। এখানে কন্টেন্টও দিয়ে দিয়েছে। বাহ, আই এম এ প্যাশনেট ওয়েব ডেভেলপার, ডিজাইন অ্যান্ড রাইটার হু লাভস শেয়ারিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। খুব সুন্দরভাবে অ্যাবাউটটা মানিয়েছে। দেখি, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এখনও কিন্তু বানাচ্ছে। কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এখনও বানিয়ে চলেছে, দেখা যাক আর কতক্ষণ লাগে। যেহেতু আমাদের সেরকম কোনো সাবস্ক্রিপশান প্ল্যান নেওয়া নেই, তো সেই জন্যই আমাদের এই টাইমটা লাগছে। যদি আমরা সেরকম সাবস্ক্রিপশান প্ল্যান, ভালো কিছু প্ল্যান নিই, তো তখন কিন্তু এই স্পিডটা লাগবে না। আর অবশ্যই ইন্টারনেটের স্পিডের ব্যাপারও রয়েছে, তো ইন্টারনেট যদি একটু ফাস্ট হয় তো সেক্ষেত্রে একটু ফাস্ট রেসপন্স পাওয়া যায়। আমরা হোম পেজ তৈরি করেছি, অ্যাবাউট তৈরি করেছি, এখন কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা তৈরি হচ্ছে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমি ভিডিওটা স্কিপ করতে পারি, বাট চাইছি না, আমি লাইভ দেখাতে চাইছি যে ও কীরকম টাইম নিচ্ছে, কারসার কীরকম টাইম নিচ্ছে, আর কি সেই টাইমের মধ্যেও কী ধরনের কন্টেন্ট বানিয়ে দিচ্ছে বা আউটপুটটা কী আসছে সেই জিনিসটা আমি লাইভ দেখাতে চাইছি। তো যার জন্য আমি ভিডিওটা স্কিপ করছি না। অন্য কোনো কিছু হলে আমি ভিডিওটা স্কিপ করে দিতাম। তো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করে যাব, দেখে নেবো যে কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা কন্ট্যাক্ট ডট এইচটিএমএল তৈরি হয়ে গেছে। কন্ট্যাক্ট ডট এইচটিএমএল ক্ষেত্রে কিন্তু ও 244 লাইনের একটা কোড জেনারেট করেছে। তো কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা আমরা গেলাম, কন্ট্যাক্ট ডট এইচটিএমএলে গেলে এখানে আনডু অল দেখাচ্ছে আর কিপ অল দেখাচ্ছে। আমি কিপ অল করে নিলাম। আচ্ছা, কিপ অল করে নেওয়ার পরও কিন্তু আমাকে রিভিউ নেক্সট ফাইল দেখাচ্ছে। রিভিউ নেক্সট ফাইল মানে এক্সিস্টিংও যে ফাইলগুলো ক্রিয়েট করেছিল তার মধ্যে কোথাও কিছু একটা চেঞ্জ করেছে, যার জন্য দেখাচ্ছে অন্য ফাইলেও চেঞ্জ হবে। রিভিউ নেক্সট ফাইলে ক্রিয়েট করলে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ও কিন্তু নেভিগেশান মেনুতে আমি ওকে বলেছিলাম যে লিঙ্ক করে দেওয়ার জন্য, ও কিন্তু আগের যে নেভিগেশানটা যেখানে ব্ল্যাঙ্ক ছিল, কোনো কিছু ছিল না, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট যে রেড কালারে দেখাচ্ছে, এইটা কিন্তু ও রিমুভ করছে, করে নতুন অ্যাড করছে এই 3টে লাইন, ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল লিঙ্ক দিয়ে। সেই জন্য এগুলো রিমুভ হয়ে যাবে। আমি যদি এটাকে কিপ অল করি তো সেই ক্ষেত্রে এই ফাইলের মধ্যে যা যা চেঞ্জ থাকবে সেগুলো চেঞ্জ করেছো এখন, সেগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, মানে রিমুভ করা হলে রিমুভ হয়ে যাবে, নতুন অ্যাড অন যেগুলো সেগুলো অ্যাড অন হয়ে যাবে। বাট আমি যদি স্পেসিফিক রিভিউ করে সেই জায়গাগুলো করতে চাই, যেমন এখানে দেখাচ্ছে এটাকে কিপ, মানে এটাকে কিপ করা মানে এটাকে আমি রাখতে চাইছি, বা আনডু করলে তাহলে কী হবে, আমার এইটা থেকে যাবে, রেড কালারটা থেকে যাবে, গ্রিন কালারের যেটা নতুন অ্যাড করেছে এটা চলে যাবে।
মানে আগেরটাই আমি রাখতে চাইছি, চেঞ্জেসটা নিতে চাইছি না। আর যদি আমি কিপ করে দিই তাহলে কী হবে, যে নতুন চেঞ্জ করেছে এটা গ্রিনটা, এটা রয়ে যাবে, আর রেড কালারের যেটা দেখাচ্ছে ওটা ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকেও করতে পারি, যেহেতু আমাদের একটাই চেঞ্জ রয়েছে, আমি যখনই কিপ করব তো এখানে চেঞ্জটা নিয়ে নিয়েছে, আর কোনো কোথাও চেঞ্জ নেই মনে হয় এই ফাইলে। না, নিচেতেও কুইক লিঙ্কসে নেভিগেশন ছিল, তো সেই ক্ষেত্রে ওখানেও ও দেখাচ্ছে। তো এটা আমি কি ফল করে দিচ্ছি, কি ফল করে দিলে সবগুলো একসাথে আর কি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু ও চেঞ্জ করার সাথে সাথে ও কী করেছে না করেছে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে স্টেপ ওয়াইজ। পারফেক্ট, আই হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য অ্যাবাউট অ্যান্ড দ্য কন্ট্যাক্ট পেজেস অ্যান্ড আপডেটেড দ্য নেভিগেশন, হেয়ার্স হোয়াট আই হ্যাভ কমপ্লিট বলে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে অ্যাবাউট পেজ, তাতে কী কী রেখেছে, কন্ট্যাক্ট পেজে ও কী কী ডিটেলস রেখেছে, আপডেট নেভিগেশনে ও কী কী করেছে সেটা দেখিয়ে দিয়েছে। হোম পেজে ওয়ার্কিং লিঙ্কস অ্যাবাউট আর কন্ট্যাক্ট পেজ, অল পেজেস হ্যাভ কন্টেন্ট নেভিগেশনে অ্যাড করেছে, আর ফুটার লিঙ্কসই এখন ফুটার লিঙ্ক যেটা দেখালাম কুইক লিঙ্ক, তো সেখানেও কিন্তু ওকে আছে ডিজাইন ফিচার্সে ওকে ইয়ে করেছে। তো আমরা এবার অ্যাবাউট পেজটা দেখেছিলাম, আমরা একবার কন্ট্যাক্ট পেজটা দেখে নেবো কেমন বানিয়েছে। বাহ, কন্ট্যাক্ট পেজেও কিন্তু মাই ব্লগ এটা ঠিক আছে, কন্ট্যাক্টটাকেও অ্যাক্টিভ রেখেছে, গেট ইন টাচ, আই হ্যাভ লাভ টু হেয়ার ফ্রম ইউ রেখেছে, সেন্ড মি মেসেজের জন্য একটা ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেসের জন্য এখানে দিয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যা দেওয়ার দিয়েছে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করেছে। আমি কিন্তু এগুলো কিছুই বলিনি ওকে যে এই জিনিসগুলো দেওয়ার জন্য, কিন্তু বানিয়েছে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে মানে FAQ কিছু দিয়েছে, ডু ইউ অফার কনসাল্টিং সার্ভিসেস, ডু ইউ স্পিক, সব কিছুই দিয়েছে খুব সুন্দরভাবে। তো এখান থেকে আমি কন্ট্যাক্টে রয়েছে, আমি যদি অ্যাবাউটে যেতে চাই নেভিগেশন লিঙ্কগুলো করে দিয়েছে, হোমেতেও আসছে। এবার আমরা দেখবো যে ওকে কীভাবে ফিক্স করানো যায়, মানে এই যে ইমেজটা আসছে না, এই ইমেজটা আমরা চেষ্টা করবো যে ইমেজটাকে ফিক্স করানো। তো ইমেজটা ফিক্স করানোর জন্য আমি যদি ওকে বলি, এখানেও আমি যদি ওকে বলি যে এরকম অ্যাবাউট পেজের ইমেজটা আসছে না, ও কিন্তু ফিক্স করে দেবে। বাট আমরা স্পেসিফিক ওই জায়গাটা সিলেক্ট করে ওকে বলবো। এইখানে ইমেজটা, অ্যাবাউট পেজে ইমেজ কোথায় রয়েছে আমরা একবার সার্চ করে দেখে নেবো। হুম, এখানে যে এই ইমেজটা আসছে না, এই জায়গাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে এখানে কিন্তু দিচ্ছে যে অ্যাড টু চ্যাট, মানে কন্ট্রোল L, আর কুইক এডিট দুটো হয়। অ্যাড টু চ্যাট কী হয়, এই যে চ্যাটটা রয়েছে সেই চ্যাটটাতে চলে যাবে অ্যাড টু চ্যাট। তো ওই চ্যাটটা যদি আমরা নাও মানে কখনো এডিটার ওপেন করছি চ্যাটের যে এই উইন্ডোটা আসছে না, তো সেই ক্ষেত্রে আমরা Ctrl+L যেরকম আমি দেখিয়েছি, তো ওরকম ক্লিক করলে যেমন চ্যাটার উইন্ডোটা চলে আসছে, তেমনি কুইক এডিটের জন্য আমরা এখানে যদি এখান থেকে নাও দেয়, তো সেক্ষেত্রে আমরা Ctrl+L দিলে এই যেটা আমরা সিলেক্ট করেছি এর উপর কিন্তু কুইক এডিট চলে আসবে। কুইক এডিট এখানে কিন্তু অপশান চলে আসলে এখানে আমি বলবো দিস ইমেজ লিঙ্ক ইজ ব্রোকেন, নট শোয়িং ইমেজ ইন ব্রাউজার, ফিক্স ইট। ওকে, তো এখানে আমি লিখে দিয়েছি যে দিস ইমেজ লিঙ্ক ইজ ব্রোকেন, নট শোয়িং ইমেজ ইন ব্রাউজার, ফিক্স ইট। তো ও কী করছে, ও এখানে দেখাচ্ছে জেনারেটিং স্লো রিকোয়েস্ট গেট লাস্ট অ্যাক্সেস হেয়ার, ওগুলো কিন্তু এখানে ফিক্স করবে। আমরা দেখতে পারবো কিন্তু আমরা জাস্ট যেটুকু কোড সিলেক্ট করে দিয়েছি ওইটুকু কোডের মধ্যেও কিন্তু আপডেট করবে বাস। ও কিন্তু এখানে কোড আপডেট করে দিয়েছে। আমি এখানে Ctrl+Shift এখানে অ্যাকসেপ্টের জন্য দিচ্ছে, তো আমি এখানে অ্যাকসেপ্ট করলাম, এখানে চেঞ্জ হয়েছে। তো আমরা একবার এখানে গিয়ে অ্যাবাউট পেজটা রিফ্রেশ করে দেখবো যে ওটা ফিক্স করতে পেরেছে কিনা। এখনও আসছে না। তোকে অন্য কোনো কিছু ইমেজ ইউজ করার জন্য বলবো, আবার দেখি সিলেক্ট করার পর কুইক এডিট এখানে বললাম, স্টিল ইটস নট কামিং, ট্রাই অ্যানাদার ইমেজ।
ঠিক আছে, তো ওকে আমরা ইমেজটাকে চেঞ্জ করার জন্য বলেছি, দেখি ও ইমেজটা চেঞ্জ করে কিনা। হ্যাঁ, ও ইমেজটা কিন্তু চেঞ্জ করেছে। এবারে ইমেজটা আসবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো ইমেজটা এখানে অ্যাকসেপ্ট করেছি আমরা, চেঞ্জ হয়েছে। ব্রাউজারে রিফ্রেশ করে দেখবো যে ইমেজটা আসছে না, এখনো পর্যন্ত কিন্তু আসছে না। এই ইমেজটা দেখি। ইমেজটা কোনো এরর আছে, তো সেই জন্য জাস্ট আসছে না। ঠিক আছে, তো মানে এরকম করে আমরা যে কোনো পার্টিকুলার কোড সিলেক্ট করে Ctrl+K প্রেস করে যে কোনো কিছু একটা আমরা যদি সেইটুকু কোডের মধ্যে চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে Ctrl+K দিতে পারি। Ctrl+K যদি প্রেস করি, এখানে আমাদের ইনলাইন একটা চ্যাটের ওপেন হয়ে যাবে, সেখান থেকে আমরা সিলেকশন করে যেটা করতে পারি। আর যদি বলি না, এখান থেকে না, এটাকে আমরা চ্যাটে অ্যাড করব, সেক্ষেত্রে এখান থেকে আমরা যখন সিলেক্ট করব, এখানে অ্যাড টু চ্যাটের অপশান দিচ্ছে। অ্যাড টু চ্যাটে এখানে কিন্তু যেই করলাম, এখানে কিন্তু দিয়ে দিয়েছে অ্যাবাউট HTML নিয়ে নিয়েছে। তার মধ্যে কিন্তু এটা হবার করলে, মানে এটার উপর নিয়ে গেলে এখানে কিন্তু আমার দেখাচ্ছে কোন লাইনগুলো কোডগুলো অ্যাড হয়েছে, মানে 64 থেকে 67 লাইন। তো এখানে আমরা দেখতে 64 থেকে দিস ইমেজ লিঙ্ক, এখান থেকে আমরা একবার ট্রাই করে দেখে নিই। তো এখান থেকে আমরা একবার ট্রাই করেছি, দেখা যাক এটা থেকে ফিক্স হয় কিনা। এটা ফিক্স হতে পারে, নাও পারে, কারণ ও তো অনলাইন লিঙ্কগুলো নিচ্ছে, নিয়ে সেখানে দিচ্ছে। তো ইমেজটা হয়তো এখন অ্যাভেলেবেল নেই, বা আগে ছিল এখন বন্ধ করে দিয়েছে। তো আরেকবার আমরা গিয়ে দেখবো চেঞ্জ করেছে, তো সেক্ষেত্রে আমরা একবার গিয়ে রিফ্রেশ করে দেখবো। আসেনি, যাই হোক আসছে না। তো এরকমভাবে আমরা যে কোনো কিছু কোডে আর কি চেঞ্জ করতে পারি। আমার যদি মনে হয় যে আমি এই যে মাই ব্লগটাকে আমি অন্য কিছু নাম দিতে চাই, আমি এখানে জাস্ট ওকে যদি বলে দিই চেঞ্জ মাই ব্লগ টু, এখানে আমি একটা অন্য দিয়ে দিলাম যে বাংলা কোড একাডেমির, আমি দিয়ে দিলাম বাংলা কোড BCA। ওকে, তো দেখা যাক ও সব জায়গায় চেঞ্জ করতে পারে কিনা। তো এখানে তিনটে টু ডু ক্রিয়েট করে নিয়েছে, আপডেট ব্লগ নেম টু BCA, index.html। তিনটে পেজ রয়েছে, তিনটে পেজেও করবে। এখানে কিন্তু রিভিউ নেক্সটের জন্য দিয়ে দিচ্ছে, যেমন মানে এই পেজটা অ্যাবাউটে চেঞ্জ করেছে, এখানে আমাদেরকে দেখার জন্য দিচ্ছে। আমরা যদি স্ক্রল করি দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গায় চেঞ্জ করেছে, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা সবগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কিপ অল, রিভিউ নেক্সটে ক্লিক করলে এখন index.html আছে, এখানেও যেখানে যেখানে চেঞ্জ করেছে সেগুলো দেখাচ্ছে। কিপ অল করে দিলাম, সবগুলো একসাথে অ্যাকসেপ্ট করে নিল। কিন্তু যখন যে কোনো ফাইলে চেঞ্জ করবো, সেগুলো কিন্তু অবশ্যই রিভিউ করে তারপর আমরা অ্যাকসেপ্ট করা দরকার। কিপ অল করে নিলাম, তো সব জায়গায় চেঞ্জ করে দিয়েছে। তো এগুলো ছোটো চেঞ্জেস বলে, তো আমি দেখে নিলাম, এটাকে আমি রিফ্রেশ করে দেখবো। হ্যাঁ, তো এখানে BCA করে দিয়েছে। অ্যাবাউট পেজে যদি যাই আমরা, অ্যাবাউটে এখানেও দেখো, এখানেও কিন্তু BCA হয়ে গেছে। হোম পেজে যদি যাই, হোম পেজে যদি আমি রিফ্রেশ করি, এখানেও BCA করে দিয়েছে, আবার এখানেও BCA করে দিয়েছে, ওয়েলকাম টু BCA বলে দেখাচ্ছে। ফুটারে যেমন, ফুটার এখানে নামও চেঞ্জ করে দিয়েছে। যেখানে যেখানে ছিল মাই ব্লগ বলে, সেই জায়গাগুলোতে ও চেঞ্জ করে এরকম চেঞ্জ করে দিয়েছে। আরেকটা যেটা, সেটা আমি যে এখানে যেটা বলছিলাম, এখানে সাপোজ আমি কোনো কিছু একটা চেঞ্জ করতে চাইছি, যেটা হচ্ছে আমার, এটা তো একটা ফুল প্রজেক্ট যেখানে আমার তিনটে ফাইল রয়েছে, about.html, contact.html, index.html। বাট যখন আমরা অন্য কোনো প্রজেক্টে কাজ করব, সেখানে মাল্টিপল অনেক বড় প্রজেক্ট হলে সেখানে মানে প্রচুর পরিমাণে ফোল্ডার ফাইলস থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা স্পেসিফিক কোনো ফোল্ডার বা ফাইলের ওপর কাজ করতে চাইলে, মানে অ্যাজ এ রেফারেন্স দিতে চাইলে, যে আমি ওকে বলছি যে about.html চেঞ্জ করে দাও, সেক্ষেত্রে আমি, ও নইলে কী হবে, ও পুরো যতগুলো আমার এখানে প্রজেক্টে ফাইল রয়েছে, ফোল্ডার রয়েছে, সেগুলো খুঁজবে।
সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড কনটেক্সট বলে রয়েছে, তো সেখান থেকে আমরা এখানে ওকে রেফার করতে পারি ফাইলস ফোল্ডার বা কোনো কোড ডক গিট ফার্স্ট, হ্যাঁ এগুলো সব আমরা এখানে কোনো রুলস থাকলে টার্মিনালস থাকলে অ্যাক্টিভ ট্যাব লিন্ট এরর্স মানে যেগুলো চাই তো এগুলোর ডিটেলস আমরা পরবর্তী যখন একটা ভালো রকম কোনো কিছু আমরা প্রজেক্ট বানাবো বড়, তো সেই জায়গায় দেখবো। সাপোজ আমি ফাইল ফোল্ডারে যদি যাই, ফাইল ফোল্ডারসে ক্লিক করলে এখানে আমি ফাইলের নাম দিতে পারি, হয়তো আমি দিলাম যে অ্যাবাউট, এই যে অ্যাবাউট যেই ফাইলগুলো রয়েছে এখানে কিন্তু চলে আসলো। এখানে অ্যাবাউট সিলেক্ট করে আমি মাল্টিপল ফাইল দিলে মাল্টিপল ফাইল দিতে পারি, দিলাম দিয়ে এখানে আমি ক্লিক করলে এখানে কিন্তু অ্যাবাউট এসটিএমএল আর কন্ট্যাক্ট এসটিএমএলও নিয়ে নিল। এবার ওকে যদি আমি কিছু বলি যে এই জিনিসটা করো, কিন্তু আগে এই অ্যাবাউট ডট এসটিএমএল আর কন্ট্যাক্ট ডট এসটিএমএলের মধ্যেই খুঁজবে, আর নইলে কী হতো পুরো প্রজেক্টের মধ্যে খোঁজাখুঁজি করতো যে কোথায় চেঞ্জেস করতে হবে কোন কোন ফাইলে এই জিনিসটা রয়েছে। তো এরকম আমরা রেফারেন্স হিসেবে দিয়ে দিতে পারি, বা এই ফাইলগুলোর মধ্যে কিছু এমন কিছু রয়েছে যেগুলো আমাদের এখানে ওকে বুঝতে সুবিধা হবে, তো সেগুলো আমরা ট্যাগ করে দিতে পারি। তো তাছাড়াও এখানে গিট, এখান থেকে গিট কাজ করে, টার্মিনাল তো আমরা এখান থেকে ওপেন করতেই পারি, এখান থেকে টার্মিনাল করে এখান থেকে নিউ টার্মিনাল করে এখান থেকে আমরা টার্মিনাল রান করাতে পারি যে কোনো কিছু। টার্মিনালে কিছু রান করানো হলে প্রজেক্ট বা কোনো ফাইল টাইল এখান থেকে টার্মিনাল অ্যাক্সেস করতে পারি, ডিবাগ করতে পারি, সব কিছু এখানে মানে ভিএস কোডে যা যা হয় এখানে কিন্তু সব কিছুই করা যাবে। তার সাথে সাথে এখানে এই জিনিসগুলো রয়েছে। এছাড়াও আমরা টেস্ট কেস লিখতে পারি, আমরা যখন কোনো বড় প্রজেক্ট করব সেই প্রজেক্টের টেস্ট কেস লিখতে পারবো। তারপর আমরা যদি বলি এই প্রজেক্টের একটা ওভারভিউ কী রয়েছে আমাকে দাও, একেই যদি আমি এখনই যদি বলি, এখানে আমি একটা বললাম যে ক্রিয়েটে ফাইল ফর দিস প্রজেক্ট ওভারভিউ অ্যান্ড আর্কিটেকচার। ওকে আমি বলে দিলাম, ও কিন্তু ওকে আমি বললাম যে ক্রিয়েট এ ফাইল ফর দিস প্রজেক্ট ওভারভিউ অ্যান্ড আর্কিটেকচার। সো ও সাথে সাথে এখানে নিচে কিন্তু লিখছে যে আই উইল ক্রিয়েট এ কম্পেনসেটিভ প্রজেক্ট ওভারভিউ অ্যান্ড আর্কিটেকচার ফাইল ফর ইওর বিসিএ ব্লগ প্রজেক্ট। আমরা কিন্তু নাম চেঞ্জ করেছো, কিন্তু সেই নামটা ওখান থেকে নিয়ে নিয়েছে, যে এখন এটা চেঞ্জ হয়ে বিসিএ ব্লগ প্রজেক্ট বলেই ও হিসাবে নিয়েছে, নিয়ে কিন্তু এবার একটা রিডমি ফাইল বানাচ্ছে যেটার মধ্যে সমস্ত কিছু আর কি মেনশান করা থাকবে। তো এরকম বড় প্রজেক্টের ক্ষেত্রেও সেই জিনিসটা আমরা করতে পারি, মানে কোন কোন টেকনোলজি ইউজ হয়েছে প্রজেক্টে, আরও কী কী লাইব্রেরি ইউজ হয়েছে বা প্রজেক্টের আর্কিটেকচার কী আছে সেই জিনিসগুলো ও আপডেট করে দেবে। এখানে কিন্তু অলরেডি এখানে আমাদেরকে লিখে দিয়েছে প্রজেক্ট ওভারভিউ অ্যান্ড আর্কিটেকচার ডকুমেন্টেশন বলে, এখানে কি সেকশন কভার্ড বলে প্রজেক্ট ওভারভিউ দিয়ে দিয়েছে, আর্কিটেকচার ডিজাইন সিস্টেম এরকম দিয়েছে। তো এটা তো আমরা জাস্ট সিম্পল 3টে HTML ফাইলের বলে সেরকম কিছু পাবো না, বাট তাও আমরা যদি দেখি বিসিএ ব্লগ প্রজেক্ট এ মডার্ন রেসপন্সিভ ব্লগ ওয়েবসাইট বিল্ট উইথ HTML5 অ্যান্ড Tailwind CSS ফিচার অ্যান্ড ক্লিন ডিজাইন বলে দিয়েছে, প্রজেক্ট ওভারভিউ দিয়েছে, আর্কিটেকচার বলে ফাইল স্ট্রাকচার দিয়েছে বিসিএ ব্লগ, ঠিক আছে। টেকনোলজি স্ট্যাক ফ্রন্ট এন্ড HTML5 CSS3 CSS ফ্রেমওয়ার্ক Tailwind CSS, ইমেজ কোথা থেকে নিয়েছে সেটা দিয়েছে, হ্যাঁ এক্সটার্নাল সিডিএন ইউজ করে, আইকনস এসভিজি সার্ভার, সার্ভার এসব দিয়েছে, কালার প্যালেট কী কী রয়েছে মানে থিম কালার, ডিজাইন সিস্টেমের জন্য কী কী থিম রয়েছে, টাইপোগ্রাফি মানে কোন বোল্ড লার্জ রেগুলার ফন্ট এইসবগুলো দিয়েছে, লেআউটস কীরকম, ব্রেক পয়েন্টস গ্রিড সিস্টেম পেজ স্ট্রাকচার সব কিছু আর কি ডিটেলসে দিয়ে দিয়েছে। এখানে সেকশান কী কী রয়েছে, কি ফিচার্স ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এলিমেন্টস সমস্ত কিছু এখানে ও রিডমিতে দিয়ে দিয়েছে। তো এটাকে আমরা কিপ অল করে এখানে অ্যাকসেপ্ট করে নিলাম, এটা লাগবে আমাদের আর কি পরে। তো এটা আমরা জাস্ট ওভারভিউ দেখলাম একটা ছোট, মানে কার্সার কীভাবে কি কাজ করে না করে কী কী ফিচার্স রয়েছে না রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। তো নেক্সট ভিডিওতে আমি আরও একটা লাইভ কোনো কিছু একটা জেএসের হোক বা লারাভেলের হোক বা সেরকম একটা ভালো প্রজেক্ট বানাবো, বানিয়ে সেখানে ডেটাবেস কীভাবে হচ্ছে বড় প্রজেক্টে কীভাবে কাজ করতে হয় কার্সার দিয়ে, তো সেই জিনিসগুলো আমি দেখাবো।
ঠিক আছে? আর তার সাথে সাথে কী প্রবলেমে পড়তে হয় কার্সার ইউজ করলে, অনেক সময় কিছু প্রবলেম হয়। তো সেই জিনিসগুলো আমি লাইভ ডিসকাশন করবো, সেই জন্য আমি আর এই ভিডিওটাকে বড় করছি না, বাড়াচ্ছি না, বাড়িয়ে দেখাতে চাইছি না। সেই জিনিসগুলো তখন দেখবো আমরা। তো তোমাদের যদি স্পেসিফিক কোনো কিছু আরও জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। বা এরকম কোনো প্রজেক্ট যেগুলো তোমরা সাজেস্ট করতে চাও যে সেই প্রজেক্টের ওপর নেক্সট আমি কার্সার দিয়ে সেই প্রজেক্টটা বানিয়ে ওখানে দেখাই, তো সেই ধরনের কিছু যদি তোমাদের প্রজেক্টে রেকমেন্ড থাকে সেটাও তোমরা দিতে পারো। তো তাহলে আমি সেই প্রজেক্টটাকে নিয়েই আমি লাইভ একটা এরকম বানিয়ে আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সবাই এটা থেকে অনেক কিছু শিখলে কার্সারটা কীভাবে ইউজ করতে হয় বেসিক আমি প্রথমে বানালাম। এরপর আমি লাইভ প্রজেক্ট নিয়ে আরও ডিটেলসে কীভাবে বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করতে হয় সেটা নিয়ে অবশ্যই আসবো। কীভাবে গিট ইন্টিগ্রেট করে গিট অ্যাক্সেস করতে হয় বা এখান থেকে কমেন্ট চালিয়ে করতে হয়, টেস্ট কেস ডিবাগ, সবগুলো নিয়ে আমি আসবো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।